আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরের যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি তথাকথিত ডক্টর অন্ধকার জগতের বীর এবং মুখোশধারী এক পীরের জলজান্ত কিছু বাস্তব কাহিনী। আজকে আমাদের মুখোশ উন্মোচনের 7ম পর্ব। তো এই পর্বের বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু আওয়ামী লীগের খাস একটা চামচা। সে যে তাদের চামচা বা দোসর সবসময় চামচামি করত, তার অসংখ্য প্রমাণ আছে। যেমন ধরেন, তার যে বইগুলো আছে, নিজের বই এবং তার স্ত্রীর কি বলে যেন, স্ত্রীর ছেলের নামের কথা, তো তার আম্মার নামে যে বইপত্রগুলো লেখা আছে, সবগুলো বইয়ে দেখবেন আওয়ামী লীগের নেতাদের নাম, যে তাদের অনুদানে, তাদের সহায়তায়, তাদের কৃপায় তিনি এই বইগুলো লিখেছেন। 5 তারিখের পরে তার এখন নতুন যে খানকাহ, যেখানে বিভিন্ন অবৈধ স্থাপনা এবং ওয়াকফের নামে, নিজের নামে ঘর দরজা করা, তারপরে মাদ্রাসার নামে ঘর করে নিজে সেখানে বসবাস করার বিভিন্ন রকম কাহিনী যে এখানে হয় আর কি, তার তথাকথিত এই খানকা। সেই খানকার মধ্যে সাইনবোর্ড টাঙানো ছিল জনাব রাগেবুল হাসান রিপু সাহেবের, কিন্তু 5 তারিখের পট পরিবর্তনের পরে সঙ্গে সঙ্গে সাইনবোর্ড সে এখান থেকে সরিয়ে ফেলে। তৃতীয় হচ্ছে, তার আপনি অসংখ্য বয়ানের রেকর্ডে দেখবেন আওয়ামী লীগ নেতাদের ভূয়সী প্রশংসা, আওয়ামী লীগ নেতাদের বিষয়ে তার বহু রকম প্রশংসার বিষয় এবং তাদের অনুকম্পা গ্রহণের জন্য তাদেরকে তেলানি দেওয়া বা যেটা বলে তাদের পক্ষে চামচাগিরি করা, এটা সে যথেষ্টই করত। এখন অবশ্য দেখতেছে পট পরিবর্তন হয়ে গেছে। এখন সে তার ভাষা পরিবর্তন করছে। এখন সে বলে সব দলের লোকেরাই আমার মুরিদ আছে, সব দলের লোকেরাই মুরিদ আছে। মানে কিভাবে মানুষকে বোকা বানাইতেছে। সে খালেস আওয়ামী লীগের চামচা, কিন্তু তারপরেও সে এখন বলে বেড়াচ্ছে যে সব দলের লোকের মুরিদ। তার মানে বিএনপি বা অন্য দলের এদের যেন একটা অনুগ্রহ পাওয়া যায়। তো যাই হোক, এখন আপনারা প্রথমে আজকের আমাদের এই মুখোশ উন্মোচন 7ম পর্বে তার একটা বক্তব্য আগে শুনে নেন। আজকের দিনে আমি একটা চ্যালেঞ্জ করি, আপনারা কে কি করছেন কে বলবেন, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার জিন্দগিতে কোনো সমস্যা নেই। প্রতিটা মুহূর্তে আমার মালিকের সন্তুষ্টি উপর চলি, কোনোদিন আমি মালিকের সন্তুষ্টি বাইরে এক পায়ে দেবো না। এটা আমার জিন্দগি, ইটস মাই লাইফ। মালিকের সন্তুষ্টিতে একটু সরে যেতে বললে আমি তার সাথে যুদ্ধ করবো, কিন্তু আমি সরবো না, ইনশাআল্লাহ। বলেন। আমি আজকে একটা কথা আপনাদের বলি, যেহেতু খারেজি ওয়াহাবির বিরুদ্ধে চ্যালেঞ্জ দেওয়ার অভ্যাস, এটা আমার জিন্দগি, এটা আপনার নেটেও ছেড়ে দেবে। এই বর্তমান সময়ে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী যদিও বিবাহ করার 4টি বৈধ অ্যাট এ টাইমে আল্লাহ পাকের হাবিবের সুন্নাত, তারপরে বলছি বর্তমান মুহূর্তে এই বর্তমান সময়ে ডক্টর আশরাফ সিদ্দিকীর নিজের স্ত্রী মোহাম্মদ হুজ্জাতুল্লাহ বিন আশরাফ সিদ্দিকীর আম্মাজান ছাড়া আর কোন স্ত্রী ডক্টর আশরাফ সিদ্দিকীর স্ত্রী আছে অথবা কোন মহিলা বড় নারীর সাথে কোনদিন আমি একটা বার কেউ দেখা করতে পেরেছে, এই প্রমাণ যদি কোন মুসলমান দিতে পারে তাকে আমি 100 কোটি টাকা দেব। আপনারা এই ভণ্ড প্রতারকের 100 কোটি টাকার চ্যালেঞ্জের কথা শুনলেন।
তো 100 কোটি টাকার উনি চ্যালেঞ্জ সবসময় করেন না। 100 কোটি টাকা কোথায় আছে আল্লাহ পাক ভালো জানেন। তো সে 100 কোটি টাকা উনি দেবেন সবসময় চ্যালেঞ্জ করে বেড়ান। তো এর আগেরও একটা 100 কোটি টাকার চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছিলাম, আমি জানা মাত্রই সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে কিছুক্ষণ পরে প্রমাণ সহ বলছি। তো সে যে বলল হুজ্জাতুল্লাহর আম্মা ছাড়া অন্য কোনো স্ত্রী তার নাই এবং বিবাহিতা বা অন্য তার বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথেও কোনো সম্পর্ক নাই এবং বিবাহিতাও কোনো স্ত্রী তার নাই এই হুজ্জাতুল্লাহর আম্মা ছাড়া। যদি কেউ এটার প্রমাণ দিতে পারে তাহলে তিনি 100 কোটি টাকা দেবে। তো আমি প্রথমেই বলে নিই যে দেখেন, আসলে যারা অন্ধভক্ত হয়, ভণ্ডদের অন্ধভক্ত হয়, তো তারা কিন্তু কোনো ক্রমেই একেবারে আল্লাহ তাআলা যদি তাদের তকদিরে হেদায়েত লিখে রাখেন আর কি, তাহলে ভিন্ন কথা, তাহলে ফিরে আসে। আর তাছাড়া এই ধরনের ভণ্ড পীররা মানে কিভাবে তাদের এই ধরনের মুরিদদেরকে বোকা বানায়, এই মুরগি মার্কা বলদ মার্কা মুরিদেরা যত রকম অপকর্মের তথ্যই আপনি একেবারে জলজ্যান্ত প্রমাণ সহ পেশ করেন, কিন্তু দিনের আলোয় দাঁড়িয়ে তারা এটাকে অস্বীকার করবে, এরা আকাশের তারা গুনতে চেষ্টা করবে। এই ধরনের এক ভণ্ড পীর ছিল, নানান রকমের ভণ্ডামি প্রতারণা করে বেড়াতো। তো মুরিদেরা কিন্তু তার খুবই ভক্ত ছিল, কোনো ক্রমেই এই সমস্ত কথাবার্তায় তারা কান দিত না। তো একবার এই ভণ্ড পীর সাহেব সে কোনো একটা মেয়ের সাথে ধরা পড়ে। তো হাতে নাতে যখন ধরা পড়ে তখন একটা লোক চিন্তা করছে যে এইবার যদি তার মুরিদদেরকে এবার যদি পথে ফিরে আনা যায়। তো যাই বলছে, তোমাদের পীর সাহেব তো একেবারে হাতে নাতে এক মেয়ের সাথে ধরা পড়ছে। তখন এই ভণ্ড পীরের মুরিদেরা বলা শুরু করছে আলহামদুলিল্লাহ। বলে, আরে একটা মেয়ের সাথে হাতে নাতে ধরা পড়লো, তুমি আলহামদুলিল্লাহ পড়তেছো? বলে, আমি চিন্তা করতাম পীর সাহেবের তো সব যোগ্যতাই আছে, এই ধরনের যৌন যোগ্যতা তার আছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। তো আজকে একটা মেয়ের সাথে যখন হাতে নাতে ধরা পড়লো, তো আমরা বুঝে নিলাম যে আসলেই তার এই যোগ্যতাও আছে, তো এই জন্য আলহামদুলিল্লাহ পড়তেছি। তো এই ধরনের যদি হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, আর না হলে এই প্রতারক, এই মিথ্যাবাদী, এই নারী কেলেঙ্কারিতে জড়িত নারীবাজ, যে শিয়াদের মোতা আকিদায় বিশ্বাসী হয়ে, মোতা মানে কি? অভিভাবক এবং সাক্ষীবিহীন বিবাহ, সেই ধরনের আকিদায় বিশ্বাসী হয়ে সে ইমাম মাহাদির সৈনিক, তার মহিলা মুরিদদের এবং মুরিদদের স্ত্রীর পেটে দেওয়ার একটা মিশন জারি করছে। মাওলানা আর পীর সাহেব নামে না, সে ওই যে ইমাম খমিনির সেই শিয়াদের ইমামতের আকিদার একটা প্রচার করার জন্য নিজের নামও ইমাম হিসেবে পরিচিত করতে চায়। তো এর নারী কেলেঙ্কারির তো অন্ত নাই, সেগুলো এর আগে আমরা কিছু বলছি। তো এই যে 100 কোটি টাকার সে চ্যালেঞ্জ করলো, এই 100 কোটি টাকার চ্যালেঞ্জের ব্যাপারে আমি আপনাদেরকে একটু তথ্য দিই। তার আরো একজন বিবাহিতা স্ত্রী, ঠিক এই সময় সে যখন চ্যালেঞ্জ করতেছে, তার আরো একজন বিবাহিতা স্ত্রী কিন্তু ছিল, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। এবং এই মেয়েটাকে সে নানান রকমের নারী নির্যাতন যেটা আছে, এই নির্যাতন করে শেষ পর্যন্ত ডিভোর্সে বাধ্য করছে। এই ডিভোর্সের যে উকিল ছিলেন অ্যাডভোকেট মেহবুব সাহেব ফুলবাড়ির, তার মোবাইল নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি। তার মোবাইল নাম্বার হচ্ছে 01819532071। আরেকটা নাম্বার নেন 01761203253। আর এই বিষয়ে বিস্তারিত এই প্রতারকেরই সহযোগী খাদেম মোহাম্মদ মোর্শেদুল সে বলতে পারবে। তো তার মোবাইল নাম্বার আপনারা নিতে পারেন। ফুলবাড়িতে তার বাসা, 01739872184।
তো এখন সে যে বলল যে হুজ্জাতুল্লাহর আম্মা ছাড়া তার সাথে অন্য কোনো মেয়ের কোনো সাক্ষাৎ নাই, কিছু নাই, তাহলে এই যে তার প্রথম স্ত্রী, সে যে ডিভোর্স হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল যে তার এই চ্যালেঞ্জের সময়ও সে মিথ্যাবাদী ছিল এবং 100 কোটি টাকার তার চ্যালেঞ্জটা ভুয়া। এছাড়াও বিবাহ বহির্ভূত তার সম্পর্ক আছে, এ ধরনের প্রমাণও আমাদের কাছে অনেক রয়েছে। যদি তার মুরিদেরা আরো বেশি বাড়াবাড়ি করে এবং আমাদের এই তথাকথিত অন্ধকার জগতের এই বীর তিনি যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে তার ওই তথ্যগুলো আমরা আরো যে তথ্যগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য, এমন কিছু তথ্য আছে, এগুলো এমনভাবে প্রকাশ করব যে তার যে সমস্ত লোকের সে আগে চামচাগিরি করত, তার অনুকরণীয় ব্যক্তিরা, আওয়ামী লীগের এই নেতারা যেরকম পালানোর জন্য জায়গা খুঁজে পায় নাই, সে তার আস্তানা থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না। যদি বেশি বাড়াবাড়ি করে, তার নারী কেলেঙ্কারির ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এবং আরো অনেক বিষয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে, যে সে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। সাহস কি হয় আপনাদের যে আপনাদের এই ভণ্ড প্রতারক পীর সাহেব তার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে না, এই ব্যাপারে ডিএনএ টেস্ট করাবেন? সাহস হয় কি? ও বিষয়ে আমরা কিছু বলতে চাই না বেশি কিছু, যে ডিএনএ টেস্ট করার কথা এক মুরিদ বলেছিল, সঙ্গে সঙ্গে সে ফোন করে তাকে বলেছে তোমার টাকা পয়সা লাগবে, তুমি আমাকে বলনি কেন? সরাসরি বলবা, আরো বিস্তারিত কিছু বলবো কি? সাহস হয় পীর সাহেবের ডিএনএ টেস্ট করাতে পারবেন? এই ধরনের প্রতারকের কাছে সরল মনা মুসলমানরা যায় প্রতারিত হচ্ছে, ধোকায় পড়ছে, যার কারণে তার ব্যাপারে আমরা সতর্কতার জন্যই মুখোন্মোচন পর্বগুলো দিচ্ছি। আপনাদের কি মনে হয় তার একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী, তার 1 নম্বর খলিফা, যাকে সব জায়গায় সে একেবারে বড় মুখে পরিচিত করত, সেই আবু হুরায়রা সাহেব, তিনি তার সাথে নাই? কেন? তার অজস্র মিথ্যা কথা বলা এবং এই নারীবাজি, এই ইমাম মাহাদির সৈনিক দেওয়ার যে পলিসি, এই সমস্ত বিষয়ে বিরক্ত হয়ে জনাব আবু হুরায়রা সাহেব তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন সে পাল্টা কি করছে? আবু হুরায়রা নানান নারী কেলেঙ্কারির সাথে জড়িত, সে জুমার বয়ানে মসজিদের মধ্যে এই ধরনের একটা অভিযোগ আবু হুরায়রার বিরুদ্ধে নিয়ে আসছে। जैसा पीर वैसा खलीफा, जैसा दरख्त वैसा फल, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। দেখেন এই আবু হুরায়রা সাহেব, ঠিক আছে আবু হুরায়রার দোষ আমাদের কাছে প্রমাণিত না, পীর সাহেবের কাছে তার প্রমাণ থাকতে পারে, পীর সাহেব যেহেতু বলছেন, কিন্তু আবু হুরায়রার কাছে যে তার প্রধান খলিফা, নিশ্চিত পীর সাহেবের ভণ্ডামি, প্রতারণা, মিথ্যা কথা এবং এই নারীবাজির অজস্র প্রমাণ আছে, যার কারণে সে চলে গেছে। অন্যান্য মুরিদরা যারা তার পাশে আছো, তোমাদের কি লজ্জা করে না? বেহায়া কোথাকার, শরম করে না, লজ্জা করে না? তোমরা আরো 20 বছর মেহনত করলে আবু হুরায়রা পর্যন্ত পৌঁছতে পারবে না। আবু হুরায়রা এত নৈকট্য লাভ করেছিল, সে অজস্র এলোমেলো কথা বলতো, সেগুলো ট্যাকেল দেওয়ার জন্য এই যে বগুড়া শহরে থেকে, এটা ওই বিষয় ইনশাল্লাহ আমরা আলাদা পর্বে বলবো, বগুড়া শহরে থেকে তার মাদ্রাসার মার্ডার, ওই যে ছেলের ঘটনাটা, বগুড়া সে উপস্থিত ছিল, উপস্থিত থেকে আবু হুরায়রাকে দিয়ে জুমার নামাজ পড়িয়ে নিয়েছে এবং জুমার নামাজের মধ্যে আবু হুরায়রা তার পক্ষে বলতে গিয়ে বলছে যে আমার পীর সাহেব বহু দূরে আছে, কিন্তু আবু হুরায়রা খেয়াল করেনি তার এখানেই সে ধরা পড়ে গেছে। আবু হুরায়রা বলতেছে গত রাত্রে আপনারা জানেন বৃষ্টি হয়েছে, সব জায়গায় ঝড় তুফান হয়েছে। ভাই সব জায়গায় যখন ঝড় তুফান হলো, আপনার পীর সাহেব মাহফিল করলো কেমনে? আপনি বলছেন ঝড় তুফানের কারণে পীর সাহেব আসতে পারেন নাই, তার মাহফিল ছিল বহু দূরে, মাহফিল করছে, তো ঝড় তুফান হলো, পীর সাহেব আসতে পারলো না, মাহফিল কেমনে করলো? আর উনি তো বৃহস্পতিবার বাইরে থাকে না, মাহফিল কোথায় ছিল এই বৃষ্টির দিনে? এত দূরে কোথায় মাহফিল ছিল জাতি জানতে চায়। এটা আমাদের
এটা প্রশ্ন যে এই বৃষ্টি বাদলের দিনে তার মাহফিলটা কোথায় ছিল, যেখানে থাকার কারণে সে আসতে পারে নাই। কোথাও মাহফিল ছিল না, বগুড়াতে এসি ছিল। ওই সময়ের ড্রাইভার ছিল, ড্রাইভার কে ছিল আমরা জানি না, তো ড্রাইভার কে ছিল, সে ড্রাইভার খুঁজে যদি বের করেন দেখবেন সে আসলে ওই বগুড়াতেই ছিল, কোথাও ছিল না, মাহফিলও ছিল না, কিছু ছিল না। কিন্তু আবু হুরায়রা তার পক্ষে কিভাবে মিথ্যা কথাটা বলতেছে একটু দেখেন। আমরা না হয় কাছে আছি, যখন তখন সাক্ষাৎ পাই, দূর দূরান্ত থেকে এসেছেন হয়তোবা কষ্ট পাওয়ার, এই কারণে হুজুর পৌঁছাতে পাওয়ার আশা করি। ওই নবীর সাথে দরুদ আর সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমার মুর্শিদ কেবলার সালাম পৌঁছায় দেই। হুজুর কেবলা আপনাদের সকলকে সালাম দিয়েছেন সবই। হুজুর কেবলা বাহিরে একটা মাহফিলে আসছে, ওখান থেকে কালকে যেহেতু সারা বাংলাদেশেই প্রায় সব ডিস্ট্রিক্টেই ঝড় বৃষ্টি হয়েছে, এই জন্য হুজুর কেবলা ওখান থেকে আসতে পারেননি, এই কারণে হুজুর পৌঁছাতে পারেননি বগুড়াতে। এই জন্য হুজুর আপনাদেরকে সালাম দিয়েছেন, পাশাপাশি আজকের জুমাতে হুজুর কেবলা এখানে উপস্থিত হতে পারবেন না, উনি আগেই জানাই দিয়েছেন। এই জন্য আপনাদের কি মন খারাপ? মন খারাপ হওয়ারই কথা। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন শুধু ওনার সাক্ষাৎ করার জন্য। আমরা দেখলেন উনি কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন হয়তোবা কষ্ট পাওয়ার কিছু নেই, এটাও আল্লাহর পরীক্ষা। আবু হুরায়রা সাহেব এটাও আল্লাহর কিভাবে তার পীর সাহেবকে বাঁচাচ্ছেন। পীর সাহেব বগুড়াতেই আছে, সে বলল ঝড় তুফানের কারণে আসতে পারে নাই। তো ঝড় তুফানের দিন মাহফিল কোথায় ছিল? মাহফিল কিভাবে করলো? ঝড় তুফানের কারণে আসতে পারলো না, কোথায় ছিল মাহফিল? পোস্টার দেবেন ওই তারিখে মাহফিল কোথায় ছিল। তারিখ তো এর আগে আমরা বলছি, এই তারিখে মাহফিলটা কোথায় ছিল? কোথাও মাহফিল ছিল না। মিথ্যাবাদী পীর, সমর্থকরাও মিথ্যাবাদী। পীর সাহেব কেবলা জিন্দাবাদ কিভাবে বলতেছে দেখলেন? মুর্শিদ কেবলা জিন্দাবাদ, মসজিদ ফাটিয়ে দিচ্ছে এই মিথ্যার সমর্থনে। প্রধান খলিফা এভাবে তাকে সমর্থন দিত আবু হুরায়রা। ঠিক পরের জুমায় এই ভণ্ড প্রতারক পীর সাহেব এসে পরের জুমায় কিভাবে কান্নাকাটি করে মুসল্লিদের মন কারার জন্য চেষ্টা করতেছে সেটাও একটু দেখ। একটু মন দিয়ে শোনেন, এর ডিসক্রিপশন তো আপনি পাননি। আমি গত জুমাতে ছিলাম না, বহু দূরে ছিলাম। আমি যখন শুনলাম আমার কলিজা ছেদ হয়ে গেছে। আমার প্রত্যেকটা সন্তান আমার হুজ্জাতুল্লাহর চেয়ে আমি বেশি ভালোবাসি, এদেরকে আমি জানতে ভালোবাসি। আমি যখন শুনেছি এই ঘটনা, তখনই আমার মালিকের কাছে বলছি, মালিক আমি আপনার কাছে, এটা তো জেহাদের রাস্তা বললেই হবে না, আমি নিজেও জেহাদের রাস্তায় যাচ্ছি, আমার মানুষগুলাকেও, আমার মুরিদগুলাকেও তুমি জেহাদের রাস্তায় সত্যের পথের জেহাদকারী বানাইছি। এর মধ্য থেকে একটা শাহাদতের নজরান আমি আপনার কাছে পেশ করলাম। এই শাহাদতের মর্যাদা যদি আপনি আমাকে নিতেন আমি বেশি খুশি হতাম। কি ধরনের ভণ্ড প্রতারক দেখলেন? এই শাহাদতের নজরানা যদি আমাকে নিতেন, ওরে বাটপার, ওরে চিটার, ওরে ধোকাবাজ, তুই নিজে থাকিয়া এখানে থাকিয়া কিভাবে মুরিদদেরকে বোকা বানাচ্ছে। জুমার বয়ানের সময় একেবারে মকবুল দিনে যদি আমাকে নিতেন আল্লাহ, আরে তুই কেস খাবি, সেজন্য জান দেওয়া তো দূরে থাক, মুরিদের জন্য কেস খাবি, মার্ডার কেস খাবে, সেই ভয়ে সে বগুড়ায় থেকে আত্মগোপনে থেকে সে আবু হুরায়রা সাহেবকে দিয়ে, তার প্রধান খলিফাকে দিয়ে জুমার নামাজ পড়ায় নিয়ে পরের জুমা এসে বলতে, আরে আমি শাহাদাতের নজরান, মানে শহীদ হিসেবে পেশ করে দিল তার মুরিদকে। আর তাকে যদি আল্লাহ তাআলা নিত সে খুশি হতো। তো তুমি থাকতা, উপস্থিত থাকতা, গত জুমায় হাজির হতা, যেখানে কেসের থেকে বাঁচার জন্য সে এই ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারে। পরের জুমায় সে কান্নাকাটি করে মুরিদদের মন জয় করার জন্য চেষ্টা করতেছে। সেই আবু হুরায়রা যে এত সহযোগিতা করছে তার মিথ্যার, প্রধান খলিফা ছিল, কিন্তু তার নারী কেলেঙ্কারির বিষয়গুলো, মিথ্যাচারগুলো তার সামনে স্পষ্ট হওয়ার পরে সে কিন্তু পিছু ছেড়ে দিয়েছে, তার কাছে আর নাই। তোমরা যারা তার সহযোগী এখনো আছো, আবু হুরায়রা চলে যাওয়ার পরেও কি তোমাদের শিক্ষা হয় না? আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত করুন, আমি
দোয়া করি এবং তোমাদের পীর সাহেবকে হেদায়েত করুন। এখন দেখা যাচ্ছে সে এখন একটা আত্মসমর্পণের ভাব আর কি। সে আমার পোস্টের কমেন্টে এসে সে যে বলে যে সে ফেসবুক ব্যবহার করে, এটাও কিন্তু আরেক ধোঁকা। সে ফেসবুক ব্যবহার করে এবং সে বিভিন্ন নামে ছদ্মনামে ফেসবুকে এসে কমেন্ট করে। সে এখানে লিখতেছে যে হকের দরবার শরীফ থেকে কি যেন নাম তার, এখানে হকের দাওয়াতের দরবার শরীফ নাকি। তো এখান থেকে যে কোনো মুরিদ, হকের দরবারের কোনো মুরিদ ভক্ত, তারা যেন শফিক কাসেমি সাহেবের, আমার নাম তো আগে দিয়ে মূর্তি কয়, পরে কাজিবি বলে। যাই হোক, তাইলে তো আমাকে বলতেছে না, তা আমি তো মূর্তি না, আমি কাজিবিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মক্কার কাফেররা কিন্তু আমাকে গালি দেয় না। হযরত আয়েশাকে বলতেন, দেখছো, সাহাবায়ে কেরামকে বলছেন, দেখছো কিভাবে আল্লাহ তাআলা কাফেরদের গালি আমার থেকে ফিরিয়ে দিচ্ছে। তারা আমাকে মুহাম্মদ বলে না, তারা মুজাম্মাম বলে, গালি দেয় মুজাম্মামকে, দুর্নাম করে মুজাম্মামের। আমি তো মুজাম্মাম না, আমি মুহাম্মদ। তো তারা আমার মূর্তি বলে, আমি তো মূর্তি না। তারা কাজিমি বলে, আমি তো কাসেমি। তো কিভাবে আল্লাহ তাআলা তাদের গালিগুলোর থেকে আমাকে হেফাজত করতেছেন? তারা মূর্তি বলতেছে, কাজিবি বলতেছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন, কারণ তারা আমাকে বলতেছে না আমি কাজিবিও না, আমি মূর্তিও না। তো এখন আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তার মধ্যে এখন আত্মসমর্পণের কিছু প্রমাণ আমরা পাচ্ছি। সে যে বলে না যে সে ফেসবুক ব্যবহার করে না, এটি কিন্তু ভুয়া। সে ফেসবুক ব্যবহার করে এবং তার একান্ত লোকদের মাধ্যমে আমরা এটা জেনেছি যে সে ফেসবুক ব্যবহার করে। তো তার ফেসবুক অন্য নামে, বিভিন্ন নামে, ছদ্মনামে, কারণ যারা ধোঁকাবাজ, তারা সব জায়গায় ধোঁকাবাজি করে। যারা রাজনীতি করে, ওরা ধরে নিয়ে মৌত নিয়েও রাজনীতি করে, মরে যাচ্ছে, অমুক করতেছি, সমুক করতেছি, মরা নিয়েও রাজনীতি। তো যারা আসলে প্রতারণা করে, তারা সব বিষয়ে প্রতারণা করে। তো ফেসবুক ব্যবহার করে না বলতেছে, ফেসবুক ব্যবহার করে। তো আশিকে রসুল নামে এক আইডি থেকে সে নিজে লিখেছে যে কাসেমি সাহেবের ভিডিওতে, তার লাইভে, তার কোনো দরবারের সাথে সম্পর্ক রাখে এরকম কোনো মুরিদ যেন আজে বাজে কমেন্ট না করে, গালিগালাজ যেন না করে, করলে সে দরবার থেকে বহিষ্কৃত। আচ্ছা, এই কথাটা কি সে ছাড়া কেউ লিখতে পারে? কারণ দরবার থেকে কে বহিষ্কার করবে? সে ছাড়া তো কেউ দরবার থেকে বহিষ্কার করতে পারে না। তো ভাই, আত্মসমর্পণের যেই অবস্থাটা দেখতেছি, হ্যাঁ ঠিক আছে, আমরা এগুলো থেকে থামবো। আপনার এই মুখোশ উন্মোচন এটা আর হয়তো করব না, কিন্তু তার আগে আপনাকে তওবা করতে হবে। এ যাবৎকাল আপনি হক্কানি ওলামা মাশায়েখদের বিরুদ্ধে, কওমি মাদ্রাসা তাবলীগ চরমনের বিরুদ্ধে যা যা বলেছেন, তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এই শিরকি বিদাতি আকীদাত থেকে তওবা করে আপনাকে ফিরে আসতে হবে এবং একথা স্বীকার করতে হবে যে আপনি এ যাবৎ পর্যন্ত কওমি মাদ্রাসা তাবলীগ চরমনের বিরুদ্ধে যা বলেছেন তা মিথ্যাচার এবং এটা আসলে সঠিক হয়নি, এটা ভুল। যখন আপনি তওবা করবেন, আমাদেরও মুখোশ উন্মোচন আর চলবে না। তো এইভাবে আত্মসমর্পণ করবেন, মুরিদদেরকে নিষেধ করে দেবেন, আবার ভেতরে ভেতরে মুরিদদেরকে উস্কানি দিয়া আমাদের বিরুদ্ধে অন্য নামে আপনারা কিছু এলোমেলো কথা প্রচার করবেন। নিজেও তো আমার নামে এলোমেলো কথা জুমার মধ্যে বলেছেন, মুরিদদেরকে দিয়ে প্রচার করতেছেন। তো খায়ের, এখন এই যে 100 কোটি টাকার যে চ্যালেঞ্জ সে করছিল, তার বিভিন্ন নারী কেলেঙ্কারি এবং এর আরো একজন স্ত্রী থাকা এবং তার সাথে ডিভোর্স হওয়া, নারী নির্যাতনের কারণে মেয়েটা ডিভোর্সে বাধ্য হওয়া, তো এই বিষয়গুলোর দ্বারা 100 কোটি টাকার চ্যালেঞ্জের তো মোকাবেলা হয়ে গেল। এখন কি 100 কোটি টাকা তারা দেবেন? আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন, আরো একটা 100 কোটি টাকার তার চ্যালেঞ্জ ছিল 2022-এ আটমূল ইউনিয়নে। তো আটমূল ইউনিয়নে সেখানে সে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিল কওমি তাবলীগ চরমনাইয়ের বিরুদ্ধে। তো আমি তখন, ওই দিন যখন আমি অবগত হই, তখন আমি ছিলাম সফরে, মেহেরপুরের সফরে। তো পরের দিন আমি সেই আটমূলের তৎকালীন চেয়ারম্যান জনাব
বেলাল হোসেন সম্ভবত ওনার নাম। তো ওনার সামনে গিয়ে উপস্থিত হয়ে আমি স্ট্যাম্প হস্তান্তর করি যে তার 100 কোটি টাকার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। 100 কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করার ব্যাপারে আমরা স্ট্যাম্প বেলাল সাহেবের কাছে একেবারে সরাসরি লাইভের মাধ্যমে, সেই লাইভ আমার আইডিতে এখনো পোস্ট আছে, আপনারা দেখবেন। তো আমরা এখন আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের সামনে। তো এই ইউনিয়নেই জনাব আশরাফ সাহেব গত কয়েকদিন আগে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন। তারা তো আওয়ামী লীগেরই চামচাগিরি করে, বেলাল তো আওয়ামী লীগেরই চেয়ারম্যান ছিল। তো সেই বেলাল চেয়ারম্যানের সামনে বাহাস করবে সেটার সাহস হয়নি। বাহাসের ওই ডিডে তারা সিগনেচার করেনি। চ্যালেঞ্জ করলা, সিগনেচার করা উচিত ছিল, বাহাসও করেনি, তাইলে সেই 100 কোটি টাকাও আমি পাই। তখন আমি লাইভে এসে বলেছিলাম যে ভাওতাবাজি বাদ দিয়ে 100 কোটি টাকা পাঠানোর ব্যবস্থা। তো তারা কি করছে জানেন? করে তো নাই বাহাস। ওই সময় শিবগঞ্জে, আজ থেকে 2 বছর আগে, শিবগঞ্জে তার মুরিদদেরকে দিয়া একটা মানববন্ধন করছে। মানববন্ধন করছে এমন আহাম্মকের আহাম্মক, এরা মানববন্ধন করছে এক সাইডে। আমি কিন্তু ওই দিনেই উপস্থিত হয়েছি, চেয়ারম্যান সাহেবের কাছে সাক্ষাৎ করছি। ওখানে আবু জাফর সাহেব আছে, আবু জাফর সাহেব মাদ্রাসার মোহতামিম, ওনাকে জিজ্ঞাসা করবেন। তো সেখানে কি করছে জানেন? এখানে ওরে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করতেছে। আমি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করলাম, চেয়ারম্যান সাহেবের কাছে স্ট্যাম্প হস্তান্তর করলাম। চেয়ারম্যান সাহেবের কাছে সরাসরি লাইভে স্ট্যাম্প হস্তান্তর করছি। ওইখানে ওই এলাকায় যখন আমি লাইভে স্ট্যাম্প হস্তান্তর করতেছি, তার কয়েকজন মুরিদ আমার সামনে বসা। অস্বীকার করলে তাদের জন্মের অস্বীকার করা হবে, অস্বীকার করলে তারা হবে স্পষ্ট হারামজাদা। তারা কয়েকজন মুরিদ সেখানে স্পষ্ট আমার সামনে বসা ছিল, কয়েকজন মুরিদ আমার সামনে বসা ছিল। তার মুরিদাও যখন আমি লাইভ করতেছি, 100 কোটি টাকার এই চ্যালেঞ্জ আমি তখন গ্রহণ করছি। তারা করলো কি, তখন তারা আমার বিরুদ্ধে তার মুরিদদেরকে দিয়ে মানববন্ধন করেছে। সে মানববন্ধন করে নানান রকমের কওমি মাদ্রাসার সব ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনে, এই কওমি মাদ্রাসা বলাৎকার গোষ্ঠী অমুক তমুক, এই সমস্ত আজে বাজে কথা। আমি বলি আমার বিরুদ্ধে এই ধরনের একটা প্রমাণ, 10টা 5টা কিছু লাগবে না, একটা প্রমাণ কেউ কোনোদিন কিয়ামতের শোভে সাদেক পর্যন্ত পেশ করতে পারবে না। জাহিল মাদ্রাসার থেকে চলে আসার এই আন্দোলনের জবাব আর কদিন দিব? এখানে আন্দোলনটা আমাদের সংক্রান্ত বিষয় ছিল না, ছিল ছেলেদের দুষ্টামি। ওই পার্শ্বের বাসার, যেই বাসার ঘটনা, পার্শ্বের একেবারে মাদ্রাসার যে নতুন বিল্ডিং হয়েছে 4 তলা, তার পার্শ্বেই তৈয়ব ভাই যে তাবলিগ করেন, তো ওনার বাসা সংক্রান্তই দুষ্টামির। ওনাকে জিজ্ঞাসা করেন, পার্শ্বে একদম মাদ্রাসা পার্শ্বে, যে কোনো সময় গেলে পাবে। তৈয়ব ভাই তো এখনো বেঁচে আছে। ছাত্রদের দুষ্টামির 2টা বিচারকে কেন্দ্র করে আন্দোলন ছিল, সেখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। ওই যে 5 আগস্টের পরে একটা ধারাবাহিক হাটাজারি, পটিয়া, জামিল মাদ্রাসা, এগুলো বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, সেরকম একটা আন্দোলন, এটা অন্য কিছু না। একটা প্রমাণ কেউ কখনো পেশ করতে পারবে না, একটা প্রমাণ। হ্যাঁ, পেশ করতে চাইলে এই 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 শয়তান প্রতারক গোষ্ঠী তারা নিজেরা বলাৎকার করতে হবে, করে সেই ধরনের কোনো একটা ছেলেকে দিয়ে হয়তো বলতে পারবে। আমি অনুরোধ করব যে যারা তোমরা এই ধরনের ভণ্ড প্রতারকদের মুরিদ হয়ে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের বিরুদ্ধে তোমরা এ ধরনের অপবাদের অভিযোগ আনো, তোমরা মনে রাখবা তোমাদের স্মরণ শক্তি তো কম কেন? কারা তোমাদের সাথে শয়তানিগুলো করতেছে তাদের নাম বলো না কেন? তোমাদের পীর সাহেব যেরকম তার বাবার নাম বলে না, রাজার ভাগের নাম, রাজার ভাগি ওলারা এসে বলতেছে সে আমাদের সন্তান, সে বলে আমার বাপ রাজার ভাগ না। তো তোমাদের সাথে যারা এই সমস্ত অপকর্ম করে তাদের নাম কেন বলো না? যারা ইমাম মাহাদির সন্তান তোমাদের আম্মাদের পেটে দিতে চায়, তো তাদের নাম কেন বলো না? প্রকৃত নামগুলো বলবা। আর এই ধরনের একটা অভিযোগ প্রমাণ করে এটার যদি মিথ্যা প্রমাণ হয়, এটা যদি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই ধরনের তোমরা যে অপবাদগুলো দিচ্ছ এর কোনো একটাও তোমরা কোনো প্রমাণ কোনোদিন করতে পারবে না, যেটা আমরা বলছি সবসময়ের জন্য। এখনো আমি এটাকে আমাদের সবে সাথে পর্যন্তর জন্য এই বেদাতি 14 গোষ্ঠীকে যারা এই ধরনের অভিযোগ কওমি মানুষের বিরুদ্ধে আনে, আমাদের বিরুদ্ধে আনে, তাদেরকে বলছি এই ধরনের
একটা অভিযোগও প্রমাণ করতে পারবে না। কোনো একটা ছেলেকে সাজায়ও যদি নিয়ে আসো, সেটা মেডিকেল করে ডিএনএ টেস্ট করে যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে আশরাফ এবং আশরাফের এই মুরিদেরা যারা তার আশপাশে আছে, বিশেষ করে বর্তমান কয়েকটা নতুন হাউন আঙ্কেল তাদের মধ্যে আসছে। একটা ফরহাদ সিদ্দিকী দেখতেছি, আব্দুর রউফ একটা দেখতেছি, আর একটা রাহাত নাকি নাম। আমি বলি তোমাদের সবগুলোর গলায় জুতার মালা ঝুলিয়ে পুরা চেহারা কালো করে গোটা বগুড়া শহরের অলিতে গলিতে, বগুড়ার প্রত্যেকটা থানার রাস্তাঘাটে, গ্রামগঞ্জে, অলিতে গলিতে, হাট বাজারে সব জায়গায় তোমাদেরকে ঘোরানো হবে। রাজি? রাজি? চ্যালেঞ্জ গ্রহণ করো। ডিএনএ টেস্ট করা হবে এই ছেলের, যেই ছেলেকে তোমরা তৈরি করবা। কিয়ামতের শবে সাদেক পর্যন্ত প্রমাণ করতে পারবা না, কিয়ামতের শবে সাদেক পর্যন্তর জন্য, কিয়ামতের শবে সাদেক পর্যন্তর জন্য প্রমাণ করতে পারবা না। শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না। তোমাদের পীর সাহেবের যখন অজস্র নারী কেলেঙ্কারি একটার পর একটা ফাঁস হচ্ছে, আর প্রধান খলিফা সহ মুরিদরা যখন কেটে যাচ্ছে, তখন তোমরা পাল্টা অভিযোগ আনতেছো কওমি মানসুর উলামায়ে কেরামের বিরুদ্ধে, তোমাদের স্বভাবগতভাবে যেটা তোমরা করে থাকো। আল্লাহর ভয় অন্তরে রাখো। ইসলামী হুকুমত কায়েম থাকলে তোমাদের প্রত্যেকের পিছনে 80 দোররা খেয়ে লাল হয়ে যেত এবং জীবনে কোনোদিন তোমাদের সাক্ষী গ্রহণ হতো না। আমি আশা করব তোমরা 100 কোটি টাকার যে চ্যালেঞ্জ শিবগঞ্জে করেছিল 8 মূলে, সেখানে তো তোমরা উপস্থিত হওয়াই নেই, বরং আমাকে পাল্টা সেখানে অবাঞ্ছিত ঘোষণা করে এমন ব্যবস্থা করছো যাতে আমি সেখানে উপস্থিত হতে না পারি। কিন্তু তারপরেও সেখানে আমি বারবার গিয়েছি। যে তারিখ নির্ধারণ ছিল, ঘোষণা ছিল, সেই তারিখে আমি সেখানে উপস্থিত হয়েছি। বেলাল চেয়ারম্যানকে জিজ্ঞাসা করো, আর ওইখানে মৌলানা জাফর সাহেব যিনি আছেন মুহতামিম ওইখানকার মাদ্রাসার, তাকে জিজ্ঞাসা করো, ওইখানকার এলাকার লোকজনকে জিজ্ঞাসা করো, আমি সেখানে উপস্থিত হয়েছি। কিন্তু তোমরা চেষ্টা করছো আমি যেন উপস্থিত হতে না পারি। তার মানে তোমরা বাহাস করতে অস্বীকার করার কারণে সেখানেও 100 কোটি টাকার চ্যালেঞ্জ তোমরা হেরে গেছো। এখন আবার 100 কোটি, বারবার 100 কোটি টাকার চ্যালেঞ্জ করো, কিন্তু সেই 100 কোটি টাকার চ্যালেঞ্জে বারবারই হেরে যাও। এখন তোমাদের পীর সাহেব যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করছে, যে সে কোন রকম কোনো মেয়ের সাথে সম্পর্ক তার স্ত্রী ছাড়া, হুজ্জাতুল্লাহ আম্মা ছাড়া রাখে নাই, ডিএনএ টেস্ট করার সাহস আছে? করতে পারবা? একজন তো বলছিল ডিএনএ টেস্ট করবে, আর সঙ্গে সঙ্গে এটা অবগত হয়ে তোমাদের পীর সাহেব বলছে যে তোমার টাকা পয়সা লাগবে, তুমি আমাকে সরাসরি বলবা। তার যে মুরিদ ডিএনএ টেস্ট করার চ্যালেঞ্জ করেছিলেন, আপনারা যদি চান তাহলে সেই মুরিদের নাম, মোবাইল নাম্বার আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো সময় এই মুরিদের মোবাইল নাম্বার দিতে পারবো, যে তাকে তার চরিত্রের ব্যাপারে এবং স্ত্রী ছাড়া অন্য কোনো কারো কাছে থাকে না এই ব্যাপারে তাকে চ্যালেঞ্জ করেছিল ডিএনএ টেস্টের। এবং সঙ্গে সঙ্গে তাদের তথাকথিত এই অন্ধকার জগতের বীর এবং তথাকথিত মুখোশধারী পীর সাহেব তার কাছে নত হয়ে গেছে এবং তার কাছে নথি স্বীকার করছে। তো তার মোবাইল নাম্বার আমরা যে কোনো সময় আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নেই, আপনারা যোগাযোগ করে দেখতে পারবেন। কাজেই আমি চাবো যে তার যে সমস্ত মুরিদরা এই ধরনের ধোঁকাবাজি এবং প্রতারণার শিকার হয়েছে, তারা যেন অতি সত্বর তার থেকে ফিরে আসে এবং হক্কানি কোনো পীর মাশায়েখের হাতে বায়াত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরিদদেরকেও হেদায়েত করেন, এই ভণ্ড প্রতারককেও হেদায়েত করেন। আমাদের পর্বগুলো চলতে থাকবে, আপনারা হক ও হক্কানিয়তের পথে থাকতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সঠিক আকীদা আমলের পথে থাকতে, মওত পর্যন্ত হকের উপরে টিকে থাকতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।